ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। আজকে দেখব যে কি মেসেজ আছে তোমাদের জন্য। ইউনিভার্স তোমাদেরকে কি মেসেজ দিতে চাইছে, ডিভাইন এনার্জি তোমাদেরকে কি বলতে চাইছে, যে দেবতাকে তুমি মানো সেই তোমার আরাধ্যা তোমাকে কি মেসেজ দিতে চাইছে, কি জানাতে চাইছে সেটাই দেখবো। চলো দেখে নিই। এই রিডিংয়ে পৌঁছেছো মানে এই রিডিং তোমার জন্য, তাই এটাকে একদম স্কিপ করে যেও না। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিচ্ছে, ডিভাইন এনার্জি তোমাকে কি মেসেজ দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড। আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো। ওকে, ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর আছে, ঈশ্বরের হাত তোমার উপরে আছে, নিশ্চিন্ত থাকো। ওকে, উইশ ফুলফিলমেন্ট। ওকে, টেন অফ কাপস। ওকে, কিং অফ ওয়ান্ডস। ওকে, কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ইউনিভার্স তোমাকে কি বলতে চাইছে, কি জানাতে চাইছে, যেটা তোমার জন্য খুব জরুরি। একদম স্কিপ করে যেও না রিডিংটা। রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে এই রিডিং অবশ্যই তোমার জন্য, তাই এটাকে একদম স্কিপ করে যেও না। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য, কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, টেম্পারেন্স। ওকে, ওকে, wow, date card. Clarify to date card. Universe, please clarify to date card. Clarify date card. Clarify to date card থেকে clarify করব। date card clarify universe, please guide করো date card. ওকে, দুটো এসেছে, একটা নেব। ডেট কার্ড ক্ল্যারিফাই ইউনিভার্স, প্লিজ গাইড করো ডেট কার্ড ক্ল্যারিফাই। ওকে, ওকে, দেখো এখানে দুটো কার্ড ইন্টিগ্রেশন হলো। ওকে, ইউনিভার্স তোমাকে তোমার যাত্রা যে পেইনফুল যে জার্নি ছিল, তোমার যে যাত্রা ছিল সেটা ভীষণ পেইনফুল ছিল। যে লম্বা যাত্রা ছিল, যে লম্বা যাত্রা বলতে যে লম্বা টাইম তুমি ফেস করেছো, অনেক লং টাইম, অনেকের ক্ষেত্রে কয়েক বছর, 4 বছর, 6 বছর, 8 বছর, অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কয়েক মাস আছে, মানে কয়েক মাস ফেস করেছো। কিন্তু ম্যাক্সিমাম এখানে যারা দেখছো তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম আমার এখানে আসছে কয়েক বছর। ঠিক আছে, কয়েক বছরের ইন্ডিকেশন আসছে ভীষণভাবে। যে সরি, সো তো যত রকম পেইনফুল সিচুয়েশান তুমি এতদিন লং টাইম ধরে ফেস করেছো, সেই সমস্ত কিছু ইউনিভার্স তোমাকে বলছে যে যত রকম সমস্যা জীবনে তৈরি হয়েছে, যত রকম সমস্যা তুমি জীবনে ভোগ করেছো, কিন্তু তোমার একটা এখানে ঈশ্বর তোমাকে এই মেসেজ দিচ্ছে যে তুমি বিশ্বাস কখনো ভাঙনি, বা বিশ্বাস, তোমার উপরে ঈশ্বরের বিশ্বাস ছিল এবং তুমি নিজের সম্বন্ধে বিশ্বাস রেখেছো যে সব ঠিক হয়ে যাবে একটা সময়, বা ঠিক ঈশ্বর তোমার প্রার্থনা শুনবে, তোমার প্রার্থনা পূরণ করবে। তো অনেক লং টাইম ধরে তুমি ঈশ্বরের প্রতি সেই আস্থা, সেই বিশ্বাস রেখেছো,
লাইফে এত পরিমাণ হার্টব্রেকিং সিচুয়েশান, বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে ধোঁকা, বিশ্বাসঘাতকতা, থার্ড পার্টি সিচুয়েশান ফেস করেছো জীবনে। তো ডিভাইন এনার্জি তোমাকে এটা বলছে, তুমি নিজেকে যেভাবে গড়ে তুলেছো, একটু একটু করে নিজের উপরে যেভাবে তুমি কাজ করেছো, যত স্ট্রং হয়েছো নিজে, এই স্ট্রং স্টেবল সবাই হতে পারে না। দেখো, আর্থিক স্টেবিলিটিটা যেমন আমাদের চার মানে জীবনযাপনের জন্য খুব প্রয়োজন, তেমন কিন্তু মানসিক দিক থেকে স্ট্রং হওয়াটা আরও বেশি প্রয়োজন। তার কারণ আমরা যত ইমোশনাল হব, মানে অন্যের প্রতি যত ইমোশনাল হব, তত অন্যের কথাকে আমরা বেশি গুরুত্ব দেব, তখন আমাদের কষ্টটা হবে। ঠিক আছে? তাই বলে এমন নয় যে তাই বলে কি সবাইকে ভালোবাসবো না, বা এমনটা নয়, কিন্তু যে কোনো জিনিস না অতি বড় কষ্টকর। যে জিনিসটার প্রতি তুমি অতি এক্সপেকটেশন রাখবে অনেকটা, একটা নর্মালাইজেশন, একটা ঠিক আছে সেটা একটা ব্যাপার, কিন্তু যেটা আমরা অতি কোনো কিছু করি না, তখন সেই অতিটা হ্যাভি হয়ে যায়। সেই অতি আর কোনো এই পৃথিবীতে অতি কোনো কিছু নিতে পারে না, কোনো ব্যক্তি তো পারেই না। সো অতি জিনিসটা থেকে তুমি বেরিয়ে এসেছো। এই হার্ট ব্রেকিং সিচুয়েশান তোমাকে এটা শিখিয়েছে যে অবশ্যই ভালোবাসা উচিত, অবশ্যই পরিবার, প্রিয়জন, কাছের মানুষ অবশ্যই প্রয়োজন, কিন্তু তার সাথে ঈশ্বরের শরণাপন্ন। তুমি স্পিরিচুয়ালও, কারণ এখানে ইউনিভার্সের সাথে তুমি ডিপলি কানেক্টেড হয়েছো। ঈশ্বরের সাথে তুমি আসল সত্যের সাথে পরিচয় হয়েছো, যে এই সংসার মায়ামোহ, এবং এই সংসারে অবশ্যই সবার সাথে সম্পর্ক সব কিছু ঠিক থাকবে, তার সাথে সাথে ভালো যদি বাঁচতে হয় ঈশ্বরের শরণাগতিতেই হতে হবে। আর অন্যকে ভালো তো অবশ্যই বাসা উচিত, সবাইকে সম্মানের সাথে ভালোবেসে সবার সাথে ব্যবহার করতে হবে। কারণ আমরা যখন শুধুমাত্র অন্যের প্রতি, একজনের প্রতি অতি অ্যাটাচ হয়ে যায়, তখন আমাদের কষ্টটা হয়। এই হার্টব্রেকিং সিচুয়েশান তোমাকে অনেক কিছু দিয়েছে। ইউনিভার্স তোমাকে বলছে তুমি স্ট্রং হয়েছো, অনেক স্ট্রং হয়েছো, নিজেকে গড়ে তুলেছো। এই গড়ে তোলাকে ইউনিভার্স অ্যাপ্রিসিয়েট করে। ইউনিভার্স সবসময় তোমাকে এটা বোঝাতে চেয়েছিল, তুমি অন্যের কাছে নিজেকে মূল্যহীন করে দিও না, নিজের সেলফ লাভে এসো। আজকে তুমি সেই মানসিক স্থিতিতে পৌঁছেছো যে নিজেকে ভালোবাসতে পারো, সবাইকে ভালোবাসার সাথে সাথে নিজেকে ভালোবাসতে পারো। তুমি অন্যের প্রতি এতটাই নিজের সবটুকু বিলিয়ে দিয়েছো, যেখানে তুমিও যে একটা মানুষ, তোমারও যে কিছু খারাপ লাগা থাকে, তোমারও কিছু চয়েস আছে, সেটাকে ভুলে গিয়েছো। অন্যের প্রতি স্যাক্রিফাইস করতে 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 নিজের যে একটা গুরুত্ব, সেটাকেই তুমি ভুলে গিয়েছিলে। আজ ডিভাইন এনার্জি তোমাকে এই মেসেজ দিচ্ছে যে আমরা প্রত্যেকে ঈশ্বরের সন্তান। তাই আর বিশেষ করে তোমার মতো পিওর সোল, যারা অন্যের জন্য সবসময় নিজেকে বিলিয়ে দিতে রাজি, তারা পিওর সোলই হয়, আর তারা ইউনিভার্সের ভীষণ প্রিয়, কারণ তারা ডিভাইন চাইল্ড। আমরা প্রত্যেকে ডিভাইন চাইল্ড, কিন্তু তারা স্পেশাল। এই কলিযুগে যারা সব কিছুতে স্বার্থ দেখে, সেখানে পিওর সোলেরা অন্যের, নিজেরটা ভাবার আগে অন্যেরটা ভাবে। তো এই মানসিকতায় ডিভাইন এনার্জি তোমাকে এটা বলছে, তুমি যে নিজেকে যেভাবে গড়ে তুলেছো, তাই বলে তুমি নিজেকে ভীষণ রুট এরকম নও। তুমি পরিবর্তন হয়েছো, কিন্তু তুমি এটা বুঝতে শিখেছো তোমার নিজেরও একটা গুরুত্ব আছে, আর নিজেকে গুরুত্ব দেওয়া প্রয়োজন আছে। অন্যকে সবটা দিয়ে তুমি নিঃস্ব হয়েছো, এখন তুমি সেলফ লাভে এসেছো। এখানে ইউনিভার্স তোমাকে অ্যাপ্রিসিয়েট করে, এবং তার জন্য ডিভাইন এনার্জি তোমাকে একটা সম্মানের জায়গায়, যা কিছু তুমি হারিয়েছো, তোমার মান সম্মান, তোমার সামাজিক সম্মান, সমস্ত কিছুর দিক থেকে যেভাবে তোমার জীবনে শূন্যতা এসেছে, সেইখানে ইউনিভার্স তোমাকে সেই পজিশানে বসাতে চলেছে, বা তুমি বসতে চলেছো, যেখানে তোমার জীবনে মান সম্মান, পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু থাকবে। এবং শুধু তাই নয়, তুমি অন্যের উদাহরণ হয়েছো, অন্যের জীবনের এক্সাম্পল হয়েছো, কীভাবে পরিস্থিতির সাথে মানিয়ে নিজেকে স্ট্রং রেখে ধর্মের সাথে সেই পথে চলতে হয়, সেটা বুঝেছো তুমি। এবং সর্বদিক থেকে ন্যায় আসছে, সমস্ত দিক থেকে তোমার উইশ, তোমার স্বপ্ন, তোমার ইচ্ছে, যা তুমি এতদিন চেয়েছো, যা তুমি এতদিন ধরে প্রচুর প্রার্থনা করেছো, সেই
প্রার্থনা পূরণ হতে চলেছে, ন্যায় হতে চলেছে। যে অন্যায়, যেভাবে তোমার সাথে কেউ ছলনা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, তারাও তাদের কর্মফল পাচ্ছে। এবং এখানে আরও স্ট্রংলি, তুমি সবসময় অন্যকে দিতে ভালোবাসো, কিন্তু তোমার আর্থিক স্টেবিলিটির কারণে তুমি অন্যকে দিতে পারো। ইউনিভার্স তোমাকে বলছে তোমার শুধু সম্পর্ক নয়, সর্বদিক থেকে স্টেবল লাইফ লিড করবে তুমি এবার। তোমার আর্থিক স্টেবিলিটি এতটাই স্টেবল হবে যেখানে তুমি অন্যকে দিতে পারবে, তোমার দেওয়ার সামর্থ্য এসে যাবে। এবং তার সাথে সাথে তোমার জীবনের সমস্ত ইচ্ছে, স্বপ্ন, যা কিছু তুমি ম্যানিফেস্টেশন করেছো, যেভাবে তুমি চাও তার থেকে অধিক তুমি পেতে চলেছো, কারণ এটা ঈশ্বর দিচ্ছে, কোনো ব্যক্তি নয়। আমরা বোকার মতো মানুষের কাছে যাই, কিন্তু মানুষের দেওয়ার কি আছে? ঈশ্বরের কাছে যাও, ঈশ্বরই সেই ভগবান, ঈশ্বরই তাকে প্রেরণ করবে। ঈশ্বর তো কাউকে না কাউকে নিমিত্ত বানায়। তাই শরণাগতি কিছু চাইতে হলে তার কাছে দাও, সে বেটারটাই দেবে, আরও অনেক দেবে। মানুষের কাছে কি আছে দেবার মতো? ওকে, সো এখানে দেখো কিং অফ পেন্টিকলস, যেখানে তোমার সমস্ত কিছু থেমে গিয়েছিল, ডিভাইন এনার্জি বলছে যে সেই সমস্ত সিচুয়েশান ব্যালেন্সে আসছে, পরিস্থিতির পরিবর্তন করছে, পরিস্থিতি অলরেডি ব্যালেন্সে আসছে। অলরেডি তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে বিশেষ করে যে দূরত্ব ছিল, যেখানে ব্যালেন্স হারিয়ে গিয়েছিল, শূন্যতা ছিল, স্টাকনেস ছিল, সেখান থেকে সমস্ত কিছু ডেট শেষ হয়েছে। সেই সমস্ত সিচুয়েশান বা সেই সমস্ত যেখানে রিলেশনশিপের ক্ষেত্রে স্টাক হয়ে গিয়েছিল, সম্পর্কের ব্যালেন্স হারিয়ে গিয়েছিল, সেই সমস্ত কিছু আবার স্টার্ট হচ্ছে, ব্যালেন্সে আসছে সমস্ত কিছু, রিলেশনশিপ ব্যালেন্সে আসছে। ওকে, এবং ডিভাইন এনার্জি তোমাকে বলছে এইচ অফ সোর্স, নতুন শুরু, নতুনভাবে। এবং কিছু নেগেটিভ মানুষ যারা তোমার প্রতি একটা নেগেটিভ থট রেখেছিল, তারাও কিন্তু তোমার লাইফ থেকে সমস্ত কিছু, কারণ যা কিছু ব্লকেজ ক্রিয়েট হয়েছে সমস্ত কিছু তোমার জীবন থেকে শেষ হয়ে গেছে। তোমার জীবনে কিন্তু ব্যালেন্স আসছে, পুরোপুরিভাবে ব্যালেন্স আসছে। এবং এই ব্যালেন্স ঈশ্বর করছে, সময় করছে। আর ডিভাইন এনার্জি যখন কোনো কিছু ব্যালেন্স করে, সেটার কিন্তু মানে সেটা এত সুন্দরভাবে সাজিয়ে দেয় ঈশ্বর, যেটা তুমি ভাববে যে তখন তুমি ধন্যবাদ দেবে ঈশ্বরকে মন থেকে। মানে এটা তখন বিশ্বাস হবে যে এটা ঈশ্বর কৃপা ছাড়া আর কোনো কিছুতেই সম্ভব না, কারণ ঈশ্বরের পরিকল্পনা না আমাদের থেকে অনেকটা উঁচুতে। আমরা যেটা ভাবি যে এটা হয়ে যাক, তার থেকে অধিকতর দিয়ে দেয় ডিভাইন এনার্জি। ওকে, তাই ভরসা ঈশ্বরের ওপরে রাখো। তার ইউনিভার্স তোমাকে আর কি বলছে চলো দেখে নিই। ইউনিভার্স তোমাকে এই লাভ মেসেজের মধ্যে দিয়ে তোমাকে কি বলতে চাইছে, কি বলতে চাইছে তোমাকে ইউনিভার্স? ওকে, ওকে, বাও বাও। ওকে, দেখো ইউনিভার্স তোমাকে এটাই বলতে চাইছে, সমস্ত চিন্তাভাবনা থেকে দূরে সরে যাও, সমস্ত নেগেটিভিটির থেকে দূরে সরে যাও, সমস্ত চিন্তাভাবনা থেকে মানে যত রকম নেগেটিভ চিন্তাভাবনা তার থেকে নিজেকে নিজের মনকে দূরে সরিয়ে নাও এবং নিজে পজিটিভ ভাবো, কারণ তোমার রিলেশনশিপ এক হচ্ছে। এখানেও কিন্তু তোমার জন্য মেসেজ ডিভাইন এনার্জি দিচ্ছে যে তোমার রিলেশনশিপ কিন্তু এক হচ্ছে, তোমাদের সম্পর্কে কিন্তু ব্যালেন্স এসে গেছে অলরেডি। এবং তোমার দেখো সময় না এমনভাবে মানে অনেক মনে হয় না যে এত লম্বা সময় ধরে এই পরিস্থিতিটা কী করে পরিবর্তন হবে। আমরা অনেক সময় দেখি না, অনেক দিন ধরে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতেই দেখো, অনেক দিন ধরে ভিডিও করতে করতে হঠাৎ ভাইরাল হয়ে গেল, মানে এমন একটা জায়গায় পৌঁছে গেল যে কোথায় ছিল, হট করে কোথায় চলে গেল, এরকম একটা না। তো পরিবর্তন ঠিক ওরকম, ঈশ্বর যখন কিছু দেয় না এক ঝটকায় দিয়ে দেয়, তখন কোনো কিছু ভাবার, মানুষের মস্তিষ্কের মধ্যে সেই ভাবার বোধটা আসে না যে এটা কি করে হলো, কিন্তু যে দেওয়ার সে ঠিক দিয়ে দেয়। তো ভ্যালুয়েল। ওকে, দেখো তুমি তোমার নিজের ভ্যালুটা বুঝতে পেরেছো, এটা ইউনিভার্সের কাছে ভীষণ একটা ব্লেস, এবং তোমাকে ইউনিভার্স ভীষণভাবে হ্যাপি তোমার প্রতি।
যে তুমি নিজের গুরুত্ব বুঝেছো। অনেক সময় তুমি নিজের গুরুত্ব বুঝতে পারোনি এবং তোমার পার্সনও তোমার গুরুত্ব বুঝেছে বিশেষ করে। এবং আহ, তোমার মধ্যে অনেক ক্যাপাবিলিটি আছে, যেগুলো তুমি জীবনে যা কিছু জ্ঞান বা যা কিছু তুমি অ্যাচিভ করেছো কোনো সিচুয়েশান থেকে, নেগেটিভ সিচুয়েশান থেকে, তুমি সেই আগের মানুষটাই নেই, আগের মানুষটা থেকে অনেকটা ডিফারেন্স হয়ে গেছো। তো ইউনিভার্স তোমাকে বলছে এই যে জার্নিটা, এত লম্বা জার্নি, তোমার মধ্যে অনেক কিছু আছে ক্যাপাবিলিটি, সেগুলোকে তুমি অন্যের জন্য তুমি হয় না অনেকে মোটিভেশনাল ভিডিও যেগুলো হয়, তুমি তোমার লাইফে যেভাবে তুমি স্ট্রাগল করে আগে এগিয়ে গেছো বা কোন সিচুয়েশানে তুমি কি শিখেছো সেগুলো নিয়ে অন্যকে পথ দেখানো, হ্যাঁ না, উদাহরণ অন্যকে পথ দেখানো, এটা তোমার করা উচিত। তার কারণ কারণ ইউনিভার্স কারোর না কাউকে তো নিমিত্ত বানায় পথপ্রদর্শক হিসেবে, যে কোনো মেসেজের থ্রু দিয়ে বা কোনো কিছুর থ্রু দিয়ে। সো তোমাকেও বলা হচ্ছে জীবনে অন্যের উদাহরণ তুমি এমনিই হয়ে গেছো, সেগুলোকে তুমি এমন নয় যে নিজের সব কিছু এভাবে প্রকাশ করবে, সেগুলো নয়, বিশেষ করে তোমার কর্মজগৎ হিসেবে, তোমার লাইফের অ্যাচিভমেন্ট হিসেবে বা অন্যকে পথপ্রদর্শক হিসেবে এগিয়ে নিয়ে যাও বা সেই অভিজ্ঞতা শেয়ার করো যেখানে অন্যেরা সেই পথের দিশা পায়, তাই না? তাহলে আর তার সাথে সাথে তোমার জীবনে তো সমস্ত কিছুই অলরেডি ব্লেসিংস এসেই গেছে, তো কোনো চিন্তার কোনো কারণই নেই। স্টেবল লাইফ হতে চলেছে তোমার, অলরেডি তুমি স্টেবল, এবং তোমার লাইফে কিন্তু সেই স্টেবিলিটি আসছে যেটা তুমি অনেক লম্বা সময় ধরে অপেক্ষা করছো, যেখানে তুমি অনেক লম্বা সময় ধরে একটা উইশের জন্য প্রচুর প্রার্থনা করেছো, যেটা রিলেশনশিপের ক্ষেত্রে মোস্টলি এসেছে, স্ট্রংলি চ্যানেলিং হচ্ছে। নিশ্চিন্ত হয়ে যাও, একদম একদম দৃঢ় বিশ্বাসের সাথে নিশ্চিন্ত হয়ে যাও, তোমার লাইফে সেই সেই ব্লেসিংস বা যা তুমি প্রার্থনা করেছো তা পূরণ হয়েই গেছে, সেই প্রার্থনার ফল তুমি খুব তাড়াতাড়ি পেতে চলেছো। ওকে, সো এই ছিল আজকের রিডিং। অবশ্যই আজকে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।